বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যে সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করেছেন একজন শিক্ষার্থী, যার ফলেই এই শিক্ষার্থী ক্ষমা চেয়েছেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতা সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন, যাকে আমরা বাঘিনী কন্যা বা অগ্নিকন্যা হিসেবে জানি এবং চিনি, আবার অনেকে মেধাবী শিক্ষার্থী বলেছিলেন, ন্যায়পরায়ণ, ভালো, ভদ্র, প্রতিবাদী মেয়ে হিসেবে অন্তরে লালন করেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি প্রতিবাদী ছিলেন বলে আমরা যে আপনার নোংরামি আচরণ ও অশ্লীলতার অঙ্গভঙ্গিকে সাপোর্ট করব তা কিন্তু না। সার্জিস আলম এই শিক্ষার্থীকে আরও হুঁশিয়ারি করে দিলেন, এমন আচরণ করা ব্যক্তির কাছে দেশ ও জাতি নিরাপদ নয় এবং মনে রাখবেন, এমন অশোভন আচরণের জন্য জনগণ আপনাকে গোবরের মতো চুড়ে ফেলে দেবে। এবার গুরুত্বপূর্ণ একটি পোস্ট করে দেশবাসীকে যে মেসেজটি দিয়েছেন সার্জিস আলম, তাতে গোটা বিশ্বই সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা প্রায় সময় শুনছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত 5ই আগস্টের পর প্রবাসী অসংখ্য ভাই ও বোনেরা তারা বলতেছে, আমরা দেশে ফিরেছি নিরাপদ, তবে যে সুন্দর ব্যবহার পেয়েছি বিমানবন্দরে নেমে তা সত্যিই প্রশংসনীয়। লাখো কোটি শুকরিয়া যাদের জন্য আমরা এই সম্মানটুকু পেয়েছি। একবার কি ভেবে দেখেছেন, বাংলাদেশের গার্মেন্টসের শ্রমিকরা বিদেশ থেকে রেমিটেন্স আনছে এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাচ্ছে, যার ফলেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হতে শুরু করেছে। এভাবেই বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনগণ। তারা কোনো প্রকার সহিংসতা, হামলা, ভাঙচুর, লুটপাট পছন্দ করেন না। জনগণের পক্ষে থেকেই সার্জিস আলম তিনি এমন এক পোস্টে সে শিক্ষার্থীকে সতর্ক করে দিলেন। তিনি লিখেছেন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আমরা এবং দেশ অশ্লীলতাকে কখনো সাপোর্ট করব না, সেটা হতে পারে আচরণগত বা শারীরিক। অপরদিকে প্রশংসায় ভাসছেন সেই সেনা সদস্য যাকে দেয়া হয়েছে সেনা পদক। তিনি দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে গত 5ই আগস্টের পর যে পরিস্থিতি সামাল দিয়েছেন তার জন্য তাকে সেনা পদক দেওয়া হয়েছে। দেশবাসী এমন একটি সশস্ত্র বাহিনী প্রশাসন চেয়েছিল যা সেনাবাহিনীর আচরণে সবাই মুগ্ধ।